আমাকে ঘর ছিল ওই জায়গায়, ওই তো সড়কটা পরে ওই জায়গায় দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, যেই আমাকে ঘর বাড়ি ভাঙ্গলে যায়, তারপর আমরা চলে যাই বরিশাল বঙ্গবন্ধু কলোনিতে। 10 বছর হয়েছে আমরা চলে গেছি ওই জায়গায়। বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ উপকূলবর্তী ছোট্ট শহর বরিশাল। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত 58 বর্গ কিলোমিটারের বন্দর শহরটির জনসংখ্যা প্রায় 5 লক্ষাধিক। শহরের 137টি কলোনিতে প্রায় 12,000-এর বেশি পরিবারের বসবাস, যার বেশিরভাগই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর একটি বড় অংশ নারী, শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গ্রুপের সদস্য। প্রথমে যে কালে আমরা এলাকায় আসছি, রাস্তাঘাট ভালো ছিল না। এখন রাস্তাঘাট ভালো হয়েছে। পানির লাইন ছিল না, পানির লাইন দিয়েছে। বাথরুম ছিল না, ভালো বাথরুম দিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপর্যাপ্ত কর্মসংস্থান তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। কোভিড-19 মহামারী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরিশাল শহরের 5টি কলোনিতে ক্রিশ্চিয়ান এইড, স্থানীয় উন্নয়ন সহযোগী অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি, আভাসকে সাথে নিয়ে ক্লাইমেট ব্রিজ ফান্ড, CBF ও ক্রিশ্চিয়ান এইডের নিজস্ব তহবিলের মাধ্যমে 2টি প্রকল্পের কাজ শুরু করে। যে সকল মানুষগুলো ক্লাইমেট চেঞ্জের ফলে তারা মাইগ্রেশন হয়েছে, সেই পরিবারগুলোর জন্য আমরা ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি নিয়ে আমরা কাজ শুরু করি। সেই স্লামগুলোতে ইতিপূর্বেই আমরা CBF প্রজেক্ট বাস্তবায়ন করেছি। আমরা খ্রিস্টান এইড এবং আভাস মিলে তাদের সাথে ফান্ড হিসাবে আমরা এই সিকাসের কাজটা করি। এই প্রজেক্টে মূলত ক্লাইমেট ইন্ডিউসড মাইগ্রেন্ট যারা আছেন ওনাদের ওয়াশ ফেসিলিটি এবং মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার কেন্দ্রিক কিছু সহায়তা আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে কমিউনিটির মতামত এবং কমিউনিটিকে সাথে নিয়েই ওনাদের সমস্যার সমাধান করার জন্য স্থানীয় যুবক যুবতী যারা আছে তাদেরকে নিয়ে একটি ভলান্টিয়ার গ্রুপ তৈরি করেছি, যাদেরকে আমরা সংক্ষেপে ক্র্যাক বলে থাকি। আমরা এখানে 19 জন ভলান্টিয়ার কাজ করি, আর বিভিন্ন সেশন আমরা নিয়ে থাকি, যেমন কিভাবে হাত ধুতে হয়, কিভাবে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, হাইজিন করতে হয়। এগুলো আগে আসলে আমাদের এলাকার মেয়েরা মায়েরা জানতো না। আমরা এগুলো ঘরে ঘরে গিয়ে তাদেরকে বলি এবং আমরা উঠান বৈঠক করি। উঠান বৈঠকের মাধ্যমে, সেশনের মাধ্যমে আমরা এগুলো তাদেরকে বোঝাই। জলবায়ু অভিবাসীদের জন্য বঙ্গবন্ধু কলোনিতে বহুমুখী কমিউনিটি সাপোর্ট অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার MPCC প্রতিষ্ঠিত হয়েছে। MPCCর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম এবং তথ্য সেবা প্রদানের পাশাপাশি সব ধরনের সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য সেতুবন্ধন হিসেবেও কাজ করে। এছাড়া আমরা এই জনগণের সলিডারিটি সাপোর্টটাও দিয়ে থাকি। এভাবে আমরা এই জনগণের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের সচেতনতার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই নিয়ে আলোচনা হয়েছে যে যদি কারো মাইয়ে লইয়া কোনো গ্যাঞ্জাম হইতে জামাল লাগে, তাহলে এটা লিগ্যাল অফিস দিয়ে তারা সমাধান করিয়ে দেবে। এ গেছে এই 12 বছর, এবার একটা মাইয়ে আছে আমার নাতি, থুয়ে গেছে। এই নাতিরও কোনো খোঁজ পাত্তা লয় না। এখানে আসছিল সালিশ মীমাংসা হয়েছে, তারপর হচ্ছে মনে করেন কাবিন পরামর্শ দিয়েছে, কাবিন করে দিলাম। বিশেষ করে ফ্যামিলি কনফ্লিক্ট যাদের বেবি আছে তাদের জন্য আমি সবসময় বলি যে আপনারা সালিশ মীমাংসার মাধ্যমে বিরোধটা সমাধান করেন। শুরু থেকেই আমি আছি আবাসের বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে, এবং বলতে পারেন লাস্ট আবাস পরিবার একই সাথে কাজ করছে। কলোনিবাসীদের অন্যতম সমস্যা হল অস্বাস্থ্যকর পরিবেশ, জলাবদ্ধতা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অনিরাপদ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের অভাব। প্রকল্পের আওতায় কলোনির গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যসম্মত 6 চেম্বার, 4 চেম্বার ও 2 চেম্বার বিশিষ্ট ওয়াশ ব্লক, পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে পাকা ড্রেইন নির্মাণ এবং নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 2টি সৌরবিদ্যুৎ চালিত ওয়াটার রিজার্ভার পয়েন্ট তৈরি করা হয়েছে। সংগৃহীত 20,000 লিটার পানি একটি ওয়াটার নেটওয়ার্কের মাধ্যমে কলোনির বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়, যা স্থানীয় জনগোষ্ঠীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় স্থায়ী সমাধান নিশ্চিত করছে।
এই অবকাঠামোগুলো কীভাবে জলবায়ু সহনশীল করা যায় সেই দিকটা বিবেচনা করে আমরা বাস্তবায়ন করেছি। এগুলো আমরা আশা করি যে এই কলোনির মানুষদের অনেক উপকৃত হবে। মেয়েরা নদীতে গোসল করতে যাইতাম, তখন পোশাক পাল্টানোর জন্য একটা অন্যরকম শৃঙ্খলা তৈরি হতো যে কোথায় পাল্টাবো বা কী করব। মেয়েদের মাসিককালীন সময় যে মানে খারাপ সময়টা যাইতো এই বাথরুমগুলো দেওয়ানে, আধুনিক বাথরুমগুলো দেওয়ানোর কারণে আমরা সেভে থাকি। আমরা বিগত রেমালেও দেখেছি যে পানির সর্বোচ্চ লেভেলে যে এসেছে তার থেকে প্রায় 1.5 থেকে 2 ফিট উঁচু আমাদের এই ড্রেনগুলো ছিল। সেখানে পার্শ্ববর্তী যে হাউসগুলো, সেই হাউস থেকে তারা তাদের মালামাল, এমনকি তারা এসে ওইখানে আশ্রয় নিয়েছেন। পার্সন উইথ ডিজেবিলিটি, বৃদ্ধ, তারপরে অন্যান্য যাদের নারী, শিশু, সবাই যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রেখে করা হয়েছে। আমাদের এই জায়গায় বিশুদ্ধ পানি ছিল না, আমরা নদীর পানি দিয়ে ফ্যাটকুড়ি দিয়ে কাজ করতাম, ওগুলো রান্নায় ব্যবহার করতাম, গোসল করতাম। তারপর যাই আমাদের ওই সাপ্লাই পানি খাওয়া লাগতো, পাইপের ওই ড্রেনের উপরের পাইপের পানি খাওয়া লাগতো। এখন আমাদের এই জায়গায় পানির লেন করে দিয়েছে, এই জন্য আমরা অনেক উপকৃত। আর এই জন্য আমরা আবাস ও খ্রিস্টান এইডকে ধন্যবাদ জানাই আমাদের ভালো কাজ করার জন্য। ক্রিশ্চিয়ান এইড এবং আভাস ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাথে সরাসরি আলোচনার মাধ্যমে নির্ধারিত কোবোটুল স্কোরিং সিস্টেম ব্যবহার করে সুবিধাভোগীদের নির্বাচন করে। দক্ষতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নির্বাচিত সুবিধাভোগীদের চাহিদা অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরকে সাথে নিয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হয় এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা। আমার ভাই, বোন আর আমি, আম্মু। আমার আব্বু নাই, যার কারণে আম্মু দিনমজুরের কাজ করে সংসার চালাইতে হিমশিম খেয়ে যেত। এই ফ্যামিলির আমিই বড়। আমি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছি, তারপর আর পড়ালেখা করতে পারিনি অভাবের কারণে। আমাদের ওইখান থেকে প্রশিক্ষণ দেয় টেইলারি কাজের উপরে, তারপর তারা কিছু টাকাও দেয়, 10,000 টাকা দেয় আমাদের। ওই টাকাটা দিয়ে আমি একটা মেশিন কিনছি, তারপর বাকি কিছু টাকা ছিল আমি কিছু কাপড়ও নিই, ব্যবসা করি। তো আমি এই ব্যবসা শুরু করার পরে আমার ভাই এখন আবার পড়ালেখা শুরু করছে। বোনরে ভাবছি এখন পড়ালেখা করাবো। দেখা যায় আমাদের মতো এই রকমের আরও ফ্যামিলি আছে, তো এই প্রজেক্ট যদি তাদের পাশে থাকে তারা আমার মতো উন্নতি করতে পারবে, নিজের জীবনে কিছু করতে পারবে। আবাসে আমি কৃষির ট্রেনিং দিয়ে ওখান থেকে 10,000 টাকা পেয়েছি। ওই 10,000 টাকা দিয়ে আমি কৃষি লাগাইছি। কৃষি দিয়ে আমি কৃষির পাশাপাশি আমি হাঁস মুরগি কবুতরও পালন করতে আছি। ছাদে এই বাসার সানসেটের উপরে, বাসার এই বাথরুমের ছাদে, ড্রামের উপরে, বস্তার মধ্যে এইতে আমি করি স্যার। এই কার্যক্রমগুলো বাস্তবায়নের ফলে কলোনিবাসী, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ সুবিধা প্রাপ্ত হবে বলে আমরা মনে করছি। I'm personally very impressed by the positive impact these projects and interventions have been created. I'm really optimistic that by this positive spirit this community will make progress in better the situation and tackle whatever comes. We associate climate change with the loss of livelihoods and the loss of homes, but at the same time, communities living in climate vulnerable areas face a number of other losses which do not have a monetary value. Their cultural practices, their beliefs are often lost when they are being displaced. Through this project, we are generating evidence of these non-economic losses and damage in different climate vulnerable areas, which include the coastal regions, the northern districts, and the Howrah regions. All this has been possible because of the generous support that we have received from our CK supporters. So thank you very much.
এই সমন্বিত কর্মসূচির কারণে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বঙ্গবন্ধু কলোনি সহ বরিশালের 5টি কলোনিতে জলবায়ু অভিবাসীদের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। প্রকল্পের প্রশিক্ষণ এবং পরামর্শপ্রাপ্ত সদস্যরা এখন সীমিত সম্পদের যথাযথ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে আরও আত্মবিশ্বাসী। তাদের এই ধারাবাহিক সাফল্য এবং ইতিবাচক পরিবর্তনের আত্মবিশ্বাসী আমাদের বাস্তবায়নকৃত প্রকল্পগুলোর সার্থকতা।